বিয়ে, যারা গেমিং এর বিয়ে, আগামী 15 দিন পর আমার বিয়ে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনতেছো, আগামী 15 দিন পর আমার বিয়ে। আর গাইস, বিয়েতে থাকবে ট্রিপলার ভাই, কাব্য ভাই, নাইম ভাই, তারপর জান্নাত আপু, সাদিয়া, 12 লল গামার ভাইয়া, তারপর হচ্ছে তালহা ভাই, তারপর হচ্ছে বৃষ্টি গেমিং, কাজী অরফা, আর সিদ ভাইয়া, তারপর হচ্ছে সাইদ ভাইয়া, তারপর হচ্ছে আমাদের সবার প্রিয় আলামিন ভাইয়া। হ্যাঁ, ফাইনালি তাহলে বিয়ে হচ্ছে যারা গেমিনের, তাও আবার স্বামীর সাথে। বিষয়টা কোনো ফান বা মজা না, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যারা গেমিন আসলে মাত্র 15 দিন পরেই হচ্ছে স্বামীকে বিয়ে করতেছে। তার আগে আসো একটা বোকাচোদা স্টিমারকে একটু সোজা করি না, ওটা তো ট্রেডিং এর টাকা না, রেড হক্সে কিনতে পারে, যোগ্যতা কি? ও এই ট্রেডিং এ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করে একটা টিকটকার ছাড়া কিছু চাইছে জীবনে। ওই কয়টা টাকা থাকলেই সবকিছু হয় না ভাই, ক্লাস থাকতে হয়। এত পারে এত। আমরা ছেলে মানুষ ভাই, আমাদের নুনু আছে, তাই আমরা চেহারা রিভিল করে দেই। যার নুনু নেই সে চেহারা পোলায় রাখে, তাই না? সব পোলাপান গোনার টাইম আছে? ও পারলে ও চেহারা রিভিল করে আমার সাথে কথা বলো, ফেস টু ফেস। ভাই ওই মারা টাকা, যে টাকা হুদায় আছে, এটা খরচ করতে গায়ে বাঁধে না। কথাটা বলছে আইএস করে কিনতে পারে হ্যান ত্যান। ভাই অ্যাডভান্স গেমিং কোনো ট্রেডার না ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করছে ও ট্রেডিং এর কোনো বালডাও বুঝতো না, কোনো বালডাও বুঝতো না। ও ট্রেড তো পারতো না, এখনো বট দিয়ে সিগন্যাল, আমি যত জানি ও ট্রেডিং এ কিছুই পারতো না। ও প্রথমে কি করলো, আপনাদের যে ভয়েস ভাইরাল হলো না একটা, যে রেভিনিউ লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সবাইকে, এটাও স্বীকার করছে। কিন্তু ও কিন্তু স্বীকার করছে, কথাটা বুঝেন। কিছু বুকছোদা লাইভ স্ট্রিমার আছে, কিছু হাইপ বা কিছু ভিউজের জন্য যাকে না তাকে দৈরি হচ্ছে উল্টাপাল্টা কথা। অ্যাডভান্সে বলার কারণ হচ্ছে এই কারণে, অ্যাডভান্স যদি তার একবার রোস্ট করে সে তো ভাই পুরোই হাইপে উঠে যায়। বিষয়টা হচ্ছে ভাই অ্যাডভান্স যদি ট্রেডিং করে, আমার কথা হলো সে পুটকি বেচে হচ্ছে টাকা আনো, কমিউনিটির জন্য কিছু একটা করতেছে, তুমি কোন ভাড়া চিটতেছো? আমার প্রশ্ন হচ্ছে এটা। অন্যের ভিডিওতে তো রিয়েকশন আর হচ্ছে উল্টাপাল্টা কথা ছাড়া তো কিছুই বলতে পারো না, বা নিজের যোগ্যতা তো কোনো ভাড়াই চিটতে পারলো না। আবার আরেকজন বলতেছো যে ও নিজে কি করছে, ও যতটুকু করছে ভাই তার 1% তুমি আগে করে দেখো, তারপর ওর লেভেলে এসে কথা বললো। খুদাই একটা গেমিং চেয়ারে বসে আর একটা ক্যামেরা চালু করে ভক ভক করলেই কোনো কিছু হয় না। আগে নিজেকে সেই লেভেলে নেও, তারপরে দাবি করো। ও বাংলাদেশ স্পোর্টের জন্য যা শুরু করতেছে, ওইভাবে যদি করতে থাকে এই অ্যাডভান্স আর্মি পুরো আগুন লাগাই দিব। মিস করছি, সবাইকে মিস করছি। স্পেশাল তোমারটা বললাম না, কারণ তোমাকে তো মিস করারই কথা। আর পাবলিকের ভালোবাসাগুলো মিস করছি। আসলে আমি ভাবতে পারিনি এরকম কিছু একটা হবে। তো ফাইনালি আমি আসছি স্বামীর কাছে। স্বামী, কেমন লাগতেছে আবার স্টার্ট তোমার জার্নি জ্বালানোর? যারা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর আমি তো ব্রেক করছি, আর দোয়া করেন যাতে এমন দিন আর না আসে। স্বামী, হ্যাঁ, আবার চলে গেলে ডাইরেক্ট কি বলে ফায়ার করে মেরে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এই সেই ভিডিও যেটা টিকটকের ট্রেন্ডিং কাঁপাইতে আছে, এমনকি রিলস এর পিঠে বারবারই আমাদের সামনে আসছে। এই ভিডিওর কারণে হয়তো আমরা ভেবে নিয়েছি যারা আবারও ফিরে এসেছে স্বামীর লাইফে, কিন্তু না ভাই, এটা একদমই ভুল ধারণা তোমাদের। এই ভিডিওটা মূলত স্বামী এবং যারা ছিল দীর্ঘ 4 বছর আগের এই ভিডিওটা, তারা এটা একটা ফান রিলেটেড ভিডিও করেছিল, যেটা বর্তমান সময় কিছু চুতিয়া পাবলিক সেটাকে ভিউজের দান্দায় পাবলিক করে এবং কি টিকটকে নতুন করে আপলোড করে ট্রেন্ডিং কাঁপাচ্ছে। সবকিছু হচ্ছে ভিউজের আশায়, সবকিছু হচ্ছে তাদের ফলোয়ার গেইন করার আশায়। হ্যাঁ, এটা যারা নিজেই কনফার্ম করেছে তার টিকটক এবং কি তার ফেসবুক আইডি রিলস এর মাধ্যমে। বিশ্বাস যদি না হয়, তোমরা এই ভিডিওটা শেষ করে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো গাইজ, বুঝতেই পারতেছো বাঙালি গুজবের সেরা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রিয় চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে।